শ্যামপুর ছিল এক শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। চারদিকে ধান ক্ষেত, পুকুর, তাল গাছ আর মাটির রাস্তা। গ্রামের মানুষদের জীবনের প্রধান অবলম্বন ছিল কৃষিকাজ। গ্রামের প্রতিটি সকালই শুরু হতো মাটির গন্ধ আর কাকের ডাকে। আর এই গ্রামেরই একজন ছিল হারুন মিয়া, একজন সৎ, পরিশ্রমী এবং নিঃস্বার্থ কৃষক। হারুন মিয়া ছিল প্রায় 50 ছুঁই। তার স্ত্রী মমতাজ বেগম আর একমাত্র ছেলে রিফাতকে নিয়ে সে তার ছোট কুড়ে ঘরে বসবাস করত। জীবনে খুব বেশি কিছু ছিল না তার, তবে ছিল একটা ছোট খালি জমি আর কাঁধে অক্লান্ত পরিশ্রমের শক্তি। প্রতি বছর বর্ষা এলেই হারুন মিয়া তার জমিতে ধান চাষ করত। তবে এবছরের আষাঢ় পেরিয়ে শ্রাবণ এসে গেলেও আকাশে মেঘ জমছিল না, বৃষ্টি হচ্ছিল না এক ফোঁটাও। মাঠের মাটি ফেটে চৌচির, বীজ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। শ্যামপুর গ্রামের প্রতিটি কৃষক দুশ্চিন্তায় ছিল, কিন্তু হারুন মিয়া যেন একটু বেশিই দুশ্চিন্তায় ছিল। একদিন সকালে সে মাঠে গিয়ে ফাঁটা জমির উপর দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে বলল, হে আল্লাহ, আমি কখনো কষ্ট দিইনি, একটু মেহেরবানি করো, একটু বৃষ্টি দাও। সেই দিন বিকেলে সে বাজার থেকে ফেরার পথে দেখে গ্রামের চৌরাস্তার মোড়ে কৃষকরা জড়ো হয়েছে। কেউ কেউ বলছে আবহাওয়ার অফিস বলেছে এবার নাকি বর্ষা কম পড়বে, আবার কেউ বলছে সব সম্ভবত শুকনোতেই চাষ শেষ করতে হবে। হারুন মিয়া বাড়ি ফিরে ছেলেকে বলল, রিফাত, তোর পড়াশোনা থামাতে দেব না, ফসল না হলে ধার করব, তবু তোর স্কুল বন্ধ হবে না। রিফাত কিছু না বলে বাবার পাশে বসে। মায়ের চোখে জল, কিন্তু মুখে কিছু বলে না। রাতে ঘরে বাতাস চলছিল না। সবাই যখন ঘুমানোর চেষ্টা করছিল, ঠিক তখন বাইরে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। মেঘে আকাশ ঢাকা পড়ল। এক সময় শুরু হলো বজ্রপাতের শব্দ, এবং হঠাৎ 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি নামল। হারুন মিয়া দৌড়ে উঠোনে এসে দাঁড়াল, মুখ তুলে বৃষ্টির ফোঁটাগুলো গায়ে পড়তে দিল। তার চোখে জল, তবে সেটা দুঃখের নয়, আনন্দের। আলহামদুলিল্লাহ, সে বারবার বলছিল। পরপর 3 দিন ধরে বৃষ্টি হল। গ্রামের প্রতিটি পুকুর, খাল আর মাঠে পানি জমল। হারুন মিয়া সেই পানি ধরে রাখার জন্য তার জমির চারপাশে ছোট ছোট বাঁধ দিল। জমি যেন আবার জীবন্ত হয়ে উঠল। বৃষ্টি থামার পরপরই সে আবার জমিতে কাজ শুরু করল। কাদা, পানি, পা ফেটে যাওয়া শরীর, কিছুই তাকে থামাতে পারল না। রোদ উঠতেই সে তার মাথায় গামছা বেঁধে হাতে কোদাল নিয়ে নেমে পড়ত মাঠে। গ্রামের অন্যান্য কৃষকও আবার নতুন করে আশাবাদী হয়ে উঠল। হারুন মিয়ার মতো সবার চোখে জ্বলতে লাগল নতুন আশার আলো। 2 মাস পর যখন ধানগুলো মাথা তুলে দাঁড়াল, গ্রামের মাঠ যেন সোনার মতো ঝলমল করতে লাগল। সেই দৃশ্য দেখে কারো চোখে জল, কারো মুখে হাসি। একদিন সকালে হারুন মিয়া জমিতে ধান কাটছিল। হঠাৎ গ্রামে স্কুলের শিক্ষক মঈন স্যার এলেন। তিনি বললেন, হারুন ভাই, শুনলাম আপনার ধান খুব ভালো হয়েছে। হারুন মাথা নিচু করে লজ্জা মিশ্রিত গলায় বললেন, হ্যাঁ স্যার, আল্লাহর রহমত, এবার ভালোই ফলন হয়েছে। ভেবেছিলাম শেষ হয়ে যাবে সব, কিন্তু বৃষ্টি এসে বাঁচিয়ে দিল।